কে? আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোমার সন্তান। সন্তান মানে? আমার তো কোনো সন্তান নেই। তুমি কোথা থেকে আসলে? মা, তুমি মনে করে দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি আমাকে নষ্ট করে ফেলেছিলে। মা, তুমি আমাকে পৃথিবীতে আসতে দাওনি। এই সুন্দর পৃথিবীতে আমি বসবাস করতে পারিনি। মা, কেন করলে এমনটা আমার সাথে? মা, বলো বলো কেন করলে আমার সাথে এমন? দেখো, আমি তখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, তাই আমি বাচ্চাকে নষ্ট করে দিয়েছি। কিন্তু তুমি? হ্যাঁ, আমি তোমার সেই বাচ্চা। আমার সাথে তুমি অন্যায় করেছো, সেটা প্রতিশোধ নিতেই আমি এসেছি। তুমি যেমন আমাকে বাঁচতে দাওনি, আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছো। আমিও তোমাকে মারতে এসেছি। তুমি মরার জন্য প্রস্তুত হও, আমি তোমাকে মেরে ফেলবো। আরে কবিতা, শান্ত হও, কি হয়েছে? বাচ্চা, আমার বাচ্চা। শান্ত হও, বুঝতে পেরেছি। সেই দিনের ব্যাপারটা তুমি এখনো ভাবছো? রাসেল, আমি প্রেগনেন্ট। ওয়াও, কি বললে তুমি? তুমি প্রেগনেন্ট? তার মানে আমি বাবা হব? এই দাঁড়াও না, এখনই বাবা মাকে কল করে খুশি খবরটা দিচ্ছি। না, তাদেরকে কল করার কোনো দরকার নেই, কারণ আমি এই বাচ্চাটা রাখতে চাচ্ছি না। আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলব। কবিতা, তুমি এসব কি বলছো? এটা আমাদের প্রথম সন্তান, আর তুমি এটাকে নষ্ট করতে চাচ্ছ? দেখো, আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারবো না। তুমি একমত হও বা না হও, তাতে আমার কিছু যায় আসে না। আমি কালকেই ডক্টরের কাছে যাব আর গিয়ে অ্যাবর্শন করে আসবো। কবিতা, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তুমি যেহেতু অ্যাবর্শন করাতে চেয়েছো, তুমি যাও ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শন করিয়ে আসো। না, দেখো, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা অনেক বড় পাপ। আমার গর্ভে 4 মাসের বাচ্চা, আমি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে চেয়েছিলাম। এতে আমার কত বড় ক্ষতি হয়ে যেত, আমি কত বড় একটা পাপ করতাম। রাসেল, তুমি আমাকে মাফ করে দিও। আমি কত বড় একটা পাপ কাজ করতে যাচ্ছিলাম। আমি আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি কিভাবে এটা করতে পারছিলাম? আমি 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে, তখন তো আল্লাহ তার মধ্যে রুহু দিয়ে দেয়। তার মানে সেও একটা মানুষ। আমি একটা মানুষকে হত্যা করতে চেয়েছি। কত বড় পাপ কাজ করতে চেয়েছি, শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করে, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে, নিজের সৌন্দর্যের কথা চিন্তা করে, নিজের ফিটনেসের কথা চিন্তা করে আমি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছি। কিন্তু এটা যে কত বড় একটা পাপ কাজ, সেটা আমি কখনো ভেবে দেখিনি। এতে যে আমার আল্লাহ খুশি হবে না, আমার সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পারবে না, তুমি খুশি হবে না, সেটা আমি একবারের জন্য ভেবে দেখিনি। আমি শুধু আমার খুশির কথা চিন্তা করেছি, আমার কথা চিন্তা করেছি, আমি আর কারো কথা চিন্তা করিনি। কিন্তু আমার ওই আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছে, আমি যদি এই পাপ কাজটা করি আমি শান্তি মতো থাকতে পারবো না। কারণ আমি তো একটা মানুষকে হত্যা করছি, আর আমি সন্তানকে হত্যা করছি। আমি মা হয়ে একটা সন্তানকে কিভাবে হত্যা করব? আমি এটা করতে পারি না। তুমি জানো, মানুষ একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে, আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আর আমি কি না আমার সেই বাচ্চাকে পেয়েও এভাবে মেরে ফেলতে চাচ্ছিলাম। আমি আমার বাচ্চাকে এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত করছিলাম। আমি এটা অন্যায় করছিলাম, আমি এটা পাপ করতে যাচ্ছিলাম। আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার সন্তানের সাথে অন্যায় করতে পারবো না। আমি আমার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাবো। আমার উপর আল্লাহ যে নির্দেশ দিয়েছে আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। এতে করে আমার সন্তানও ভালো থাকবে, তুমিও খুশি থাকবে, আমিও খুশি থাকবো, আর আমার উপর আল্লাহ খুশি থাকবে। এই তো এখন তুমি বুঝতে পেরেছো। আমি তোমাকে অনেক আগেই বোঝানোর চেষ্টা করেছি। দেখো, সন্তান হচ্ছে অমূল্য সম্পদ, আল্লাহ তাআলার বড় নিয়ামত। সবাই চাইলেও সন্তান পায় না। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত সন্তান আল্লাহর কাছে অনেকবার চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেননি। আর আমাদের আল্লাহ তাআলা সন্তান দান করেছে। আমরা যদি এটাকে নষ্ট করে ফেলি তাহলে আমাদের অনেক বড় গুনাহ হবে। এই কথাটা তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি বুঝোনি। যাই হোক, শেষ পর্যন্ত তুমি যে বুঝতে পেরেছো,
এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তুমি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, আমি আমার আল্লাহর কথা অক্ষরে অক্ষরে পালন করব। এতে করে আমাদের সন্তানটাও দুনিয়ার মুখ দেখবে, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আর আমাদের আল্লাহও খুশি হবে। আমি আমার সন্তান নষ্ট করব না।